এদিকে সন্দেশখালী নিয়ে এবার জনস্বার্থ মামলা দায়ের হলো সুপ্রিম কোর্টেও। সন্দেশখালীতে সিবিআই তথা সিটের অবাধ তদন্ত দাবি করে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী অলোক শ্রীবাস্তব। 3 সদস্যের কমিটি গঠন করে সন্দেশখালীর ঘটনায় তদন্ত, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং অভিযুক্ত পুলিশ কর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তির আবেদনও জানানো হয়েছে এই জনস্বার্থ মামলায়। দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে এই জনস্বার্থ মামলায়। আর এই মুহূর্তের বড় খবর, জনস্বার্থ মামলা দায়ের করা হলো সুপ্রিম কোর্টেও। মূলত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং পুলিশ কর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই এই জনস্বার্থ মামলা দায়ের করা হয় এবং দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে এই জনস্বার্থ মামলায়। এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রিমিকের কাছ থেকে। রিমিক, এই বিষয়ে আর কি আপডেট রয়েছে জানবো তোমার কাছ থেকে। দেখো, সব থেকে বড় কথা যেটা, শুধু সন্দেশখালী নিয়ে যখন একাধিক বিতর্ক উত্তেজনার পরিবেশ ছড়িয়েছে, কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। সন্দেশখালীতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কলকাতা হাইকোর্টে যেমন জনস্বার্থ মামলা দায়ের হয়েছে, তেমনি আছে সুপ্রিম কোর্টেও কিন্তু একটি আবেদন, জনস্বার্থ মামলা জমা করা হয়েছে, দাখিল করা হয়েছে। আইনজীবী অলোক শ্রীবাস্তব এই মামলা, জনস্বার্থ মামলাটি করেছিল এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, দেখো একাধিক জনস্বার্থ মামলা হচ্ছে সন্দেশখালীতে, কিন্তু সুপ্রিম কোর্টে এইবার সেই কিন্তু সন্দেশখালীর জল কিন্তু গড়ালো সুপ্রিম কোর্ট পর্যন্ত। এবং সুপ্রিম কোর্টের এই জনস্বার্থ মামলাটা যেটা অলোক শ্রীবাস্তব আইনজীবী করবেন, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, তিনি বলছেন যে সন্দেশখালীর যা মামলা রয়েছে সেই সমস্ত মামলা রাজ্যের বাইরে সরিয়ে নিয়ে যাওয়া হোক, অর্থাৎ পশ্চিমবঙ্গে রাজ্যের কোনো আদালতে, পশ্চিমবঙ্গের কোনো আদালতে সন্দেশখালীর মামলা যাতে না হয়, অন্য রাজ্যতে সরিয়ে নিয়ে যাওয়া হয়, যেখানে সন্দেশখালীতে গরিব মহিলাদের উপর যে নির্যাতনের অভিযোগে একাধিক মামলা হয়েছে এবং পুলিশের অত্যাচারের কথা হয়েছে, পুলিশ পক্ষপাত দিচ্ছে, শেখ শাহজাহানকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি, অথচ পুলিশের সঙ্গে তার যোগ সাজে রয়েছে। এই একাধিক দাবি জানানো হয়েছে এই আবেদনে। পরিষ্কার করে বলা হয়েছে অলোক শ্রীবাস্তবের আবেদনে যে পুলিশ কিন্তু সহযোগিতা করছে না, পুলিশের সঙ্গে যোগ সাজেছে, কিন্তু সন্দেশখালীতেই অশান্তি হচ্ছে এবং মহিলাদের উপর নির্যাতন করা হচ্ছে। বহু ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে সন্দেশখালী থেকে এবং সেই কারণেই তিনি সমস্ত সন্দেশখালী থেকে সমস্ত মামলা তিনি রাজ্যের অন্য রাজ্যে স্থানান্তর করার আবেদন জানানোর পাশাপাশি তিনি বলেছেন যে সিট বা সিবিআই কে দিয়ে এই গোটা সন্দেশখালীর ঘটনা তদন্ত করা হোক, গোটা সন্দেশখালীতে আধা সামরিক বাহিনী অর্থাৎ সিআরপিএফ মোতায়েন করা হোক এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হোক এবং যে সমস্ত অভিযুক্ত পুলিশ কর্মী রয়েছেন তাদের যাতে রাজ্য দ্রুত তাদের বিরুদ্ধে করা পদক্ষেপ নেয় বা দ্রুত যেন তাদের শাস্তির ব্যবস্থা করে রাজ্য, সেই সমস্ত অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে সেই আবেদনও যেন জানানো হয় রাজ্যকে। এই সমস্ত দাবি জানিয়ে তিনি কিন্তু এই জনস্বার্থ মামলাটা দায়ের করেছেন। এবং শুধু তাই নয়, তিনি যেটা বলছেন যে মণিপুরে যে হিংসার ঘটনা ঘটেছে, সেই মণিপুরে হিংসার ঘটনার সময় যেভাবে সুপ্রিম কোর্ট অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে যে কমিটি গঠন করেছিল, সেই একই হাতে সন্দেশখালীর ঘটনার ক্ষেত্রেও সুপ্রিম কোর্ট যেন অবসরপ্রাপ্ত বিচারপতিকে 3 সদস্যের একটি কমিটি গঠন করে এবং সেই একই হাতে কমিটি গঠন করে এবং সেই কমিটি তদন্ত করবে এবং সেই তদন্ত সম্পূর্ণ হবে দিল্লির ফাস্ট ট্র্যাক কোর্টে একদম ডেডলাইন বেড়ে বা সময়সীমা বেড়ে দিয়ে এই সন্দেশখালীর গোটা ঘটনায় মহিলাদের উপর নির্যাতন থেকে শুরু করে পুলিশের যে যোগসাজশ, অপরাধীদের আশ্রয় বা অভিযুক্তদের গাড়ি কাটে দেওয়াতে সাহায্য করার ক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে এই দিল্লির ফাস্ট ট্র্যাক কোর্টে সময়সীমা বেড়ে দিয়ে বিচার প্রক্রিয়া শুরু করা, এই সমস্ত আবেদন জানিয়ে এবং সমস্ত সন্দেশখালী যে সমস্ত মামলাগুলি রয়েছে সেই সমস্ত মামলা পশ্চিমবঙ্গের বাইরের অন্য কোনো রাজ্যে আদালতে তার শুনানি করার আবেদন জানিয়ে কিন্তু আজকে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন বলে একটা আবেদন জানিয়েছেন সুপ্রিম কোর্টে আইনজীবী অলোক শ্রীবাস্তব। এটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ একটি ঘটনা, কিন্তু সন্দেশখালী এতদিন যা হচ্ছিল সেটা রাজ্যের আভ্যন্তরীণ বিষয় হয়েছিল, কিন্তু আমরা দেখেছি যে আজকে রাষ্ট্রপতির কাছেও কিন্তু সন্দেশখালী নিয়ে রিপোর্ট জমা করেছে কলকাতা হাইকোর্টও, কিন্তু সন্দেশখালীকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবি জানিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে এবং সেই সমস্ত রাজ্যের গণ্ডি পেরিয়ে এই সন্দেশখালী নিয়ে যে আইনি লড়াই বা আইনি যে ব্যবস্থা সেটা কিন্তু রাজ্যের গণ্ডি পেরিয়ে এবার কিন্তু
সুপ্রিম কোর্টে পৌঁছে গেল এবং রাজ্য থেকে মহিলাদের সন্দেশখালীতে মহিলাদের নির্যাতনের যে ঘটনা এবং যে সমস্ত ভয়ঙ্কর তথ্য উঠে আসছে সেই সমস্ত তথ্য যে মামলা হয়েছে সেই সমস্ত মামলা পশ্চিমবঙ্গের বাইরে সরানো সিবিআই কে যে গোটা ঘটনা তদন্ত করা যাবে মণিপুরের হিংসার যাকে সুপ্রিম কোর্ট নজরদারিতে যেন তদন্ত হয় এবং মণিপুরের হিংসার ঘটনার যাতে যেমন সুপ্রিম কোর্ট 3 সদস্যের অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে কমিটি গঠন করেছিল সন্দেশখালীর ক্ষেত্রে একই রকম ভাবে সুপ্রিম কোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে 3 সদস্যের কমিটি গঠন করুক এবং সেই কমিটি তদন্ত করুক এবং দিল্লির ফার্স্ট ট্র্যাক কোর্টে একদম সময়সীমা বেঁধে দিয়ে যাতে বিচার হয় এই সমস্ত দাবি জানিয়েই কিন্তু আজকে সুপ্রিম কোর্টে চলছে একটি জনস্বার্থের মামলা দায়ের করেছেন আইনজীবী অলোক শ্রীবাস্তব এবং এই ঘটনা যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তাতে কোনো সন্দেহ নেই। দিশা, একেবারেই ধন্যবাদ রমিক। আর এবার রাজ্যের গণ্ডি পেরোলো সন্দেশখালী কাণ্ড। সন্দেশখালী নিয়ে এবার জনস্বার্থ মামলা দায়ের হলো সুপ্রিম কোর্টেও। সন্দেশখালীতে সিবিআই তথা সিটের অবাধ তদন্ত দাবি করে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী অলোক শ্রীবাস্তব। 3 সদস্যের কমিটি গঠন করে সন্দেশখালীর ঘটনায় তদন্ত, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং অভিযুক্ত পুলিশ কর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তির আবেদনও জানানো হয়েছে এই জনস্বার্থ মামলায়। আর এর দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে।